এই মাস হচ্ছে শাবান মাস। জোরে বলেন কোন মাস? রমজানের তার মানে আর বেশি দিন বাকি নাই। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি করে পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, রজব এবং শাবানে আপনি আমাদেরকে বরকত দেন এবং রমজান পর্যন্ত আপনি আমাদের পৌঁছে দেন। আমরা বলি আমিন। এই শাবান মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক আমল করতেন যেই মাসে রমজানের পরে, সেই মাসের নামই হচ্ছে শাবান। শাবান হচ্ছে মূলত রমজানের প্রস্তুতির মাস। এই মাসের মধ্য দিয়ে আমরা রমজানকে বরণ করে নেব। এই শাবান মাস আসলে শাবানের মধ্য রজনী, হাদিসে যার নাম এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, তথা বাংলায় যেটাকে আমরা বলি শবে বরাত। হাসান পর্যায়ের একটি হাদিসে এ বিষয়ে রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শাবানের মধ্য রজনী, শবে বরাত। তার কারণ শাবানের মধ্য রজনী তথা শবে বরাত আসতে কিন্তু আর বেশি দেরি নাই, আর কয়েকদিন। আর আমাদের দেশের সমস্যা হচ্ছে আমরা হয়তো খুব বেশি বাড়াবাড়ি করব, নয়তো খুব বেশি ছাড়াছাড়ি করব। শবে বরাত যখন আসে তখন একটা গ্রুপ ইফরাত করে, আরেকটা গ্রুপ তাফরিত করে। একটা গ্রুপ এই শবে বরাতকে এত বেশি মর্যাদা দেয়, দিতে 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 শবে বরাতকে তারা শবে কদরের চেয়ে বেশি মর্যাদাবান বানায় ফেলে। আছে না নাই? হালুয়া রুটি খাওয়া, গোসল করা, আতশবাজি ফোটানো, আরো নানান ধরনের বিধিকিচ্ছা। আর আরেকটা গ্রুপ বলে শবে বরাত নাই, কোথাও নাই, দুনিয়াতে নাই, আসমানেও নাই, মঙ্গল গ্রহেও নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, কোনো কিচ্ছু নাই। এই রাতের কোনো আমল নাই, এই রাতের কোনো ফজিলত নাই, কোনো বিশেষত্ব নাই। দুইটাই কিন্তু প্রান্তিকতা। কেউ বাড়াবাড়ি করলো, কেউ ছাড়াছাড়ি করলো। এখন উম্মতে মুহাম্মাদের দৃষ্টান্ত তারা হবে বাইনাল ইফরাতি ওয়াত তাফরিত, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝে। আমরা শবে বরাত নিয়ে বাড়াবাড়ি করে শবে বরাতকে আমরা লাইলাতুল কদরের চেয়ে বেশি মর্যাদা দেব না, আবার ছাড়াছাড়ি করতে 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 এই রাতকে আমরা ছেড়েও দেব না। আমাদের মূলত কোনো কন্ট্রোভার্সিতে যাওয়ার দরকারই নাই, আমরা কোনো সমালোচনায় যাবই না, বরং আমরা এই রাতের ব্যাপারে হাদিসে রাসূল যা বলেছেন ওই পয়েন্টে আমরা ফোকাস করব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজার 1390 নম্বর হাদিস, যেই হাদিসে রাসূল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমগ্র সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টিতে একবার তাকান। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিকুলের দিকে একবার রহমতের নজরে তাকান, তাকিয়ে ফায়াগফিরু লিজামি'i খালকি, আল্লাহ তাআলা সৃষ্টিকুলের সকলকে সাধারণভাবে ক্ষমা করে দেয়। কে ক্ষমা করে? ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। তবে এই রাতে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। ও মুসলমান জবাব দেন, কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন। শবে বরাত আছে না নাই? হালুয়া রুটি খাবো না না খাবো, কি করব, নামাজ আগে না রোজা আগে, কোনটার কি নিয়ম? আর এইগুলা জানার আগে তো জানা দরকার কোন দুই শ্রেণীকে আল্লাহ তাআলা এই রাতেও মাফ করে না, আর ওই দুই শ্রেণীর মধ্যে আমি আপনি আছি কিনা। ঠিক কিনা? এটা তো জানা দরকার আগে। আপনি আছেন হালুয়া রুটির দৌড়াদৌড়ি নিয়ে, আগে দেখেন যে দুই শ্রেণীকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে না, আমি আপনি ওখানে আছি কিনা। যদি থেকে থাকি তাহলে তওবা করার সুযোগ এখনো আছে না নাই? এই জন্য আমার আলোচনার ফোকাস পয়েন্ট হচ্ছে যে দুই শ্রেণীকে আল্লাহ এই রাতেও মাফ করে না, ওই দুই শ্রেণীর পরিচয় আমাদের জানা দরকার। অন্য সব কিছু বাদ দেন, সব সমালোচনা বাদ, সব কন্ট্রোভার্সি বাদ। আগে আমাদের দেখতে হবে রাসূলের হাদিস অনুযায়ী এই দুই শ্রেণীর মাঝে আমি আপনি আছি কিনা।
তো এখন আমরা হাদিস থেকে এবং কোরআন থেকে এই দুই শ্রেণীর পরিচয় নেব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বরকতপূর্ণ রাতে যে দুই শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে না, এর মাঝে প্রথম যে শ্রেণী হচ্ছে ওই শ্রেণীর নাম হচ্ছে মুশরিক। জোরে কোন কি? মুশরিক মানে যারা শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা কোথাও জীবনে কোনো জায়গায় শিরিক করে ফেলেছে তারা মুশরিক। আর যারা মুশরিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, কেউ যদি আমি আল্লাহর সঙ্গে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতকে তার জন্য হারাম করে দেই, ওয়া মাওয়াহুন নার, এবং জাহান্নাম আমি তার বাড়ি বানায়া দেই। আমার ভাইয়েরা বুঝে থাকলে জবাব দেন, জান্নাত এবং জাহান্নাম দেওয়ার মালিক কে? আল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কি দুনিয়ার কোন পীর বাবা নাকি আল্লাহ? এখন তুমি তোমার পীরের কাছে গিয়া যদি তারে সেজদা দাও, তার কাছে গিয়া যদি তুমি সন্তান চাও, তারে যদি হাদিয়া তোফা দাও, আর তুমি যদি চিন্তা করো পীর আমারে জান্নাত দিবে, কোনো লাভ হবে না। কারণ জান্নাত দেওয়ার মালিক তোমার পীর না, জান্নাত দেওয়ার মালিক কে? বরং তোমার পীর নিজে জান্নাতে যাবে কিনা সেটা হচ্ছে ডিসাইড করতে পারবে না, ঠিক কিনা? এখন আমাদের সমাজে অহরহ শিরিক চলছে। জেনে শিরিক করে, না জেনে শিরিক করে, বুঝে শিরিক করে, না বুঝে শিরিক করে। আল্লাহর কাছে যেটা চাওয়া যায় ওইটা যদি দুনিয়ার অন্য কারো কাছে চান, সাথে সাথে শিরিক হয়ে যায়। শিরিক মানে অংশীদার স্থাপন করা। আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর ক্ষমতা কোথাও যদি আপনি অন্য কাউকে শরীক করেন তাহলেই মুশরিক। এখন আমাদের বাংলাদেশে শিরিক আছে না নাই? পরিমাণ কি বেশি না কম? বরং মাজার আছে যেখানে অধিকাংশ সময় দেখা যায় শিরিক ঢুকে যায় সেখানে। কিছুদিন আগে দেখলাম চট্টগ্রামের এক ডাকাত, ওই ডাকাতের কাছে কিছু যুবক পোলাপান গেছে পরীক্ষার জন্য দোয়া চাইতে। ওই ডাকাত ওই যুবকগুলারে নিয়ে মাজারের কাছে চলে গেছে। মাজারের কাছে গিয়ে বলে, বাবা তোমার কদমে আমার হাজার সালাম। এই যে পোলাপান গোলারে নিয়ে আসছি, যুবক পোলাপান সারা বছর টিকটক ফিকটক চালাইছে, পড়াশোনা ঠিক মতো করে নাই, পরীক্ষায় তো কামিয়াবি হওয়া দরকার, তুমি বাবা মেহেরবানি করে ইমতিহান মে কামিয়াবি দান করে দিও। যে নিয়ে গেছে সে একজন পীর সাহেব, আমি নামটা বললাম না। টুপি আছে, দাড়ি আছে, চেহারা দেখতে গোলালুর মতো চকচক করে। আমি ডাকাত বললাম কারণ আপনি বলবেন হুজুর তাইলে ডাকাত কইলেন কেন? পীর সাহেব তো কইতে পারতেন। আমি তাদেরকে পীর বলি না, আমি তাদের বলি ডাকাত। তার কারণ হচ্ছে আমার ভাইরা ভালো করে বোঝেন, ডাকাত মানুষের বাড়ির ধন সম্পদ ডাকাতি করে, চোর আপনার দুনিয়াবি ধন সম্পদ চুরি করে, আর এই সমস্ত জাহেলেরা তারা আমাদের ইমানটাকে ডাকাতি করে নিয়ে যায়। তো এইভাবে মানুষের ইমান হরণ করা হচ্ছে। একদিকে এক শ্রেণীর ভণ্ড পীর যেমন আমাদের সমাজে গজিয়ে গিয়েছে, তারা যেমন আমাদের ইমান নিয়ে যাচ্ছে, ইমান ডাকাতি করে নিয়ে যাচ্ছে, ইমান চুরি করে নিয়ে যাচ্ছে। শবে বরাতে হাজার রাকাত নামাজ আর মিষ্টি জিলাপি খাওয়ার চাইতে হিংসুক এবং নিজের ভেতরকে হিংসা এবং শিরিক মুক্ত করেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা এই রাতের সাধারণ ক্ষমা যাকে করবে তাদের মাঝে আপনি গণ্য হয়ে যাবেন। আল্লাহ কবুল করুক, বলে আমিন। এই রাতের কিছু কুসংস্কার আছে যেগুলো আমাদের সমাজেও প্রচলিত আছে। যেমন এই রাতে অধিকাংশ মানুষ আমরা একটা খাবার খাই, কি? জিলাপি তো আছে, সাথে হালুয়া রুটি। আমি একজনকে বললাম, ভাই এই রাতে বিশেষ করে হালুয়া রুটি খাওয়ার ফায়দাটা কি? শবে বরাতে হালুয়া রুটি খেতে হবে কেন? বলে হুজুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে দাঁত ভেঙেছিল, তিনি নরম খাবার খেয়েছেন, এই জন্য আমরাও হালুয়া রুটি একটু নরম নরম করে খাই। আমি বললাম তাইলে হাতুরডা নিয়ে আসেন, রাসূলের দাঁত ভাঙ্গার পরে খাইছে, আপনার দাঁত আস্তা কেন? দাঁত দুইটা ভেঙ্গা দিই, ঠিক কি না? যুক্তি আর খুঁজে পান না। উহুদের যুদ্ধ হয়েছে কোথায়? আর এটারে নিয়ে লাগাইছে শবে বরাতে এবার হালুয়া রুটি খাইতে হবে। ও মুসলমান, রাসূলুল্লাহর দাঁত ভেঙে গিয়েছে হালুয়া রুটি খাওয়ার জন্য নয়,
বরং তুমি রাসূলুল্লাহর আদর্শকে অনুসরণ করলে জালিমের বিরুদ্ধে দাঁড়াও। রাসূলুল্লাহ জালিমের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে তার দাঁত ভেঙে গিয়েছে। আদর্শ থেকে আমরা, ট্র্যাক থেকে আমরা চ্যুত হয়ে যাচ্ছি, লাইন থেকে সরে অন্য লাইনে হাঁটা শুরু করছি। শুধু মিষ্টি জিনিস খুঁজতে থাকি, যেখানে কোনো ভেজাল নাই, যেখানে কোনো মার নাই, হামলা নাই, মামলা নাই, ধমকি নাই। সারা এই যে শবে বরাতের রাত, সন্ধ্যার পরে গোসল একটা কইরা মসজিদে ঢুকে বললাম, ভাই গোসল করে কেন? ভাই সারা রাত সারা জীবন যা গুনাহ করেছি এই গোসলের পানির দ্বারা সব ধুয়ে মুছে পরিষ্কার করে ফেললাম। এমন আছে না নাই? এরপরে সারা রাত মসজিদে গিয়ে ইবাদত করে। আমরা আপনাদেরকে ইবাদতে নিষেধ করি না, বাধা দেই না। ইবাদত আপনি যে কোনো সময় করতে পারবেন। আমাদের কাছে প্রশ্ন করা হয়, এই যে গতকাল কেউ করছে, হুজুর শবে বরাতের রোজা কবে আর শবে বরাতের নামাজ কখন, কোন সূরা, কিভাবে কি পড়তে হবে বলেন। একই কথা মানুষ বারবার বলে, অথচ রাসূলুল্লাহ শবে বরাতের জন্য আলাদা কোনো আমল দিয়ে যায় নাই। এই কথা শুনলে তো অনেকে রাগ করবেন। আলাদা কোনো আমল রাসূলুল্লাহ শবে বরাতকে কেন্দ্র করে দিয়ে যায় নাই যে এই রাতে বিশেষ করে এই আমলটা বারবার করবা, এমন কোনো আমল নাই। সারা রাতের আমল শবে বরাত না, সারা রাতের আমল হচ্ছে শবে কদর। আর এখন আমরা শবে বরাতকে এত বেশি গুরুত্ব দেই, শবে বরাতের দিন সারা রাত মানুষ মসজিদে থাকে, এমন হাজার লক্ষ লক্ষ মুসল্লি আমাদের সমাজে আছে, কিন্তু শবে কদরে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে। আর 2-4 রাকাত নামাজ পড়লেও শবে বরাতকে যতটা গুরুত্ব দেয় শবে কদরকে গুরুত্ব দেয় না। আছে না নাই? আহা, তার কারণ, এটার অবশ্য কারণও আছে। কারণ চিন্তা করে শবে বরাত হচ্ছে আমার ভাগ্য রজনী। এই চিন্তা অনেকের আছে না নাই? চিন্তা করে যে এক রাতের ইবাদতে যদি ভাগ্যটারে কোনো মতো গোছায় টোছায় নিতে পারি, তাইলে সারা বছর এখন আমি শয়তানের পেছনে দৌড়াইলেও সমস্যা নেই। এই জন্য এক রাত অজু থাকুক আর না থাকুক, সারা রাত তাকে থাকতেই হবে। এরপরে সকালবেলা বের হয়, জিলাপি একটা কম পড়ছে এক মুরব্বির। সকালবেলা মসজিদ থেকে বের হয়েছে, দেখি মন টন খারাপ। বললাম, চাচা মন খারাপ কেন? সারা রাত সবচেয়ে বেশি কানলাম আমি, আর জিলাপি আমারই দিল কম। উদ্দেশ্যটা জিলাপি। তার মানে আমার ভাইরা ভালো করে বোঝেন, শবে বরাতের জন্য আলাদা কোনো রোজা বা আলাদা কোনো নামাজ রাসূলুল্লাহ দিয়ে যান নাই। বরং প্রতি মাসে 3 দিন আইয়ামে বীজের রোজা আছে। আপনি যদি এই মাসেও 3 দিন আইয়ামে বীজের রোজা করেন, তাইলে শবে বরাতের মধ্যে রোজা একটা হয়ে যায়। রাসূলুল্লাহ সুন্নাতকে প্রাধান্য দেন। মা আয়েশা সিদ্দিকা বলছেন, রাসূলুল্লাহ সবচাইতে বেশি রমজানের পরে যেই মাসে রোজা রাখতেন সেটাই এই শাবান মাস। তো এই জন্য এই মাসে আমরা আমাদের নিজেদের আমলকে বৃদ্ধি করব, শিরিক এবং বিদআত মুক্ত থাকব, এবং সর্বোপরি 2টা খারাপ গুণ থেকে আমরা যদি বেঁচে থাকতে পারি, তাইলে আল্লাহ তাআলা এই রাতের ফজিলত আমাদেরকে এমনি দান করে দিবেন। আমি সর্বশেষ আপনাদের জবান থেকে শুনতে চাই, কয়টা গুণ থেকে মুক্ত ব্যক্তি শবে বরাতের রাতের ফজিলত পাবে? জোরে বলেন কয়টা? এই যে 2টা আঙ্গুল উপরে ওঠান সবাই, 2টা আঙ্গুল উপরে ওঠান, ওঠান। 2টা আঙ্গুল এইভাবে দেখান। শবে বরাতের রাতে কয় শ্রেণীর লোক, কয় শ্রেণীর লোক তারা এই শবে বরাতের রাতে আল্লাহ সাধারণ ক্ষমা পাবে? জোরে বলেন। 1 নাম্বার, বুঝেন, 1 নাম্বার মুশরিক। 1 নাম্বার কারা? আর 2 নাম্বার হিংসুক। এই শিরিক মুক্ত ঈমান আর হিংসা মুক্ত হৃদয় যদি আপনার থাকে, আল্লাহ তাআলা এই রাতের ফজিলত আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা কবুল করুক, আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা সুন্নাহ পড়েননি, যেহেতু এখানেই জুমা হবে, বিরাট একটা জামাত হবে, আপনারা